গ্রামে গ্রামে পঞ্চবটি রোপণ কর্মসূচি। ২ মাসে ১০০০ গ্রামে সবুজায়নের লক্ষ্যে দি আর্ট অফ লিভিং সংস্থা নিজস্ব পরিবেশ রক্ষায় নয়া উদ্যোগ নিল। পঞ্চবটি রোপণ প্রকল্পের মাধ্যমে আগামী ২ মাসে মোট ১০০০ গ্রামে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। সেই মতো সোমবার সকালে এবং বিকেল পর্যন্ত বাঁকুড়া জেলার শুশুনিয়া পাহাড়ের কোলে শুশুনিয়া গ্রামে পঞ্চবটি অর্থাৎ ৫ প্রকারের বৃক্ষ বট, অশ্বত্থ, আম, নিম এবং ডুমুর গাছ রোপণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। ২০০ দেশে এখন আমাদের কাজ চলছে। বৃক্ষরোপণ কিছু নতুন না, প্রত্যেক বছরই হয়, আমরাও প্রত্যেক বছর করি। কিন্তু এই বছর আমরা ভারতের যা প্রাচীন জ্ঞান আছে ওইটাকে সঙ্গে নিয়ে আমরা এটা করছি। আমাদের গ্রন্থতে আছে যে পঞ্চবটি ৫টা গাছ, কি কি? অশ্বত্থ, ডুমুর, বট, নিম আর আম। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, জলবায়ু পরিবর্তন, মাটির ক্ষয় এবং গ্রামীণ পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে এই বৃহৎ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি এলাকায় স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সচেতনতা শিবির, রোপণ পরবর্তী পরিচর্যা এবং নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও করা হবে। প্রত্যেক বছরই চলে, আর প্রত্যেক বছর আমরা এটাকে আরো এক্সপ্যান্ড করছি, তো এটা প্রত্যেক বছর চলবে। ইনফ্যাক্ট একটা কথা আমি বলতে চাই যে আমাদের বাঁকুড়াতে এখানে ৩০০ গ্রাম থেকে বেশি গ্রামে এখন কাজ চলছে, ঠিক আছে? আর গ্রামের মানুষ যারা আমাদের সঙ্গে শিবির করেছে ওনাদের থেকে এত ভালো রেসপন্স পেয়েছি যে ওরা সবাই নিজে দায়িত্ব নিয়ে বলছে কি হ্যাঁ। দ্য আর্ট অফ লিভিংয়ের বাঁকুড়ার কোঅর্ডিনেটর ও ইনচার্জ অমিত পারিয়াল জানিয়েছেন, শুধু গাছ লাগানোই নয়, প্রতিটি গাছকে সুস্থভাবে বড় করে তোলার লক্ষ্যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সংস্থার দাবি, এই প্রকল্প সফল হলে আগামী কয়েক বছরে সবুজায়ন বহুগুণে বৃদ্ধি পাবে, পাশাপাশি সুস্থ এক পরিবেশ গড়ে উঠবে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা সকলের থাকা উচিত। দায়বদ্ধভাবে থেকে পরিবেশকে ভালোবাসলে তবেই সুন্দর এবং সুস্থ সমাজ গড়ে তোলা যায়। সেই পথেই অগ্রসর হয়েছে বাঁকুড়া জেলা। দুর্দান্ত এই কর্মসূচি প্রশংসা কুড়িয়েছে সাধারণ মানুষের। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।